বাংলাদেশের অর্থনীতির প্রাণস্রোত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, অথচ সেই মহাসড়কই এখন যেন মৃত্যু ফাঁদ। প্রতিটি গর্ত, প্রতিটি খানাখন্দ যেন লুকিয়ে রেখেছে নতুন এক দুর্ঘটনার আশঙ্কা। মাত্র 7 মাসে এই সড়কে প্রাণ হারিয়েছেন 37 জন। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে নিরাপদ হবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক? ফেনীর নতুন সমিতি বাজার থেকে মুহুরীগঞ্জ, কসকা, লেমুয়া সেতু হয়ে লালপোল পর্যন্ত প্রায় 27 কিলোমিটার সড়ক জুড়ে এখন অসংখ্য ছোট বড় গর্ত। টানা বর্ষণে অনেক জায়গার কার্পেটিং উঠে গেছে, আবার কোথাও বৃষ্টির পানিতে গর্ত ঢেকে থাকায় চালকেরা বুঝতেই পারছেন না সামনে কী অপেক্ষা করছে। কয়েক সেকেন্ডের অসতর্কতাই ডেকে আনছে বড় দুর্ঘটনা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন হাজারো যাত্রী ও চালকেরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন মোটরসাইকেল আরোহী, প্রাইভেট কার এবং ছোট যানবাহনের চালকেরা। গর্ত এড়াতে গিয়ে হঠাৎ লেন পরিবর্তন করতে হচ্ছে, এতে বাড়ছে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা। অন্যদিকে ভারী যানবাহন ধীর গতিতে চলাচল করায় দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। সময় নষ্টের পাশাপাশি বাড়ছে জ্বালানি খরচ এবং সাধারণ মানুষের দুর্ভোগ। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাত্র 7 মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 37 জন, আহত হয়েছেন আরও অনেকে। প্রতিটি দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের অপূরণীয় ক্ষতি, স্বজন হারানোর বেদনা এবং অসংখ্য মানুষের কান্না। সংশ্লিষ্টদের মতে শুধু সড়কের খানাখন্দই নয়, বেপরোয়া গতি, সার্ভিস লেনের অভাব, দীর্ঘ সময় বিরতিহীনভাবে গাড়ি চালানো এবং বর্ষার কারণে সড়কের দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়াও দুর্ঘটনার অন্যতম কারণ। এসব সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতেও ঝুঁকি থেকেই যাবে। এদিকে ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ চলছে, তবে চালক ও যাত্রীদের অভিযোগ প্রতি বছর বর্ষা এলেই একই চিত্র দেখা যায়। সাময়িক মেরামতের পর কিছুদিন যেতে না যেতেই আবারও তৈরি হয় গর্ত, ফলে বছরের পর বছর ধরে একই ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শুধু একটি সড়ক নয়, এটি দেশের বাণিজ্য, শিল্প, যোগাযোগ এবং অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন। তাই এই মহাসড়ক নিরাপদ রাখা শুধু একটি দায়িত্ব নয়, এটি সময়ের দাবি। এখন দেখার বিষয় চলমান সংস্কার কাজ কত দ্রুত শেষ হয় এবং কতটা স্থায়ী সমাধান এনে দিতে পারে, কারণ নিরাপদ সড়ক মানেই নিরাপদ জীবন।